গুড মর্নিং বন্ধুরা। আইপিএলের মাঝেই কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে একটা বড় আপডেট আসে, সেটা হলো পাকিস্তান ক্রিকেট তরফ থেকে। বন্ধুরা, আমরা জানি যে এক সময় মোহাম্মদ আমির গোটা ক্রিকেট বিশ্বে একজন ভয়ঙ্কর ফাস্ট বোলার ছিল। পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পাকিস্তান ক্রিকেট ম্যানেজমেন্টের আচরণে বিরক্ত হয়ে অবসরের ঘোষণা করে। তার সাথে সাথে কিন্তু ইমাদ ওসিম সেও এই সেম আচরণের কারণে ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসর নিয়ে নেয়। তার কারণ একের পর এক সিরিজ তাকে নিচ্ছিল না, সেই কারণেই হয়তো ক্ষোভে তারা অবসর নিয়েছিল। কিন্তু রিসেন্টলি যে পিএসএলটা হয়ে গেল পাকিস্তান সুপার লিগে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে, ইমাদ ওসিম গোটা টুর্নামেন্টে কিন্তু ম্যাচ সেরা টুর্নামেন্ট খেলেছে। তারপরে আমরা যদি বলি মোহাম্মদ আমির যে টুর্নামেন্টগুলো খেলে সেই টুর্নামেন্টগুলো কিন্তু সে বেস্ট খেলে। যেহেতু আগামী এই আইপিএলের পরেই জুন মাসে টি-20 ওয়ার্ল্ড কাপ ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকাতে, সুতরাং সেই দুটো খেলোয়াড়ই কিন্তু অবসর ভেঙে নিয়েছে। আমরা জানি যে পাকিস্তানের সাবেক পূর্ব ক্যাপ্টেন শাহিদ আফ্রিদি, তার অনেক একটা পাওয়ার আছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের। সে কিন্তু বলছিল যে মোহাম্মদ আমিরকে, ইমাদ ওসিমকে টি-20 বিশ্বকাপের আগে অবসর ভাঙা উচিত। তারা কিন্তু অবসর ভেঙে নিয়েছে। সামনেই এপ্রিল মাসে তাদের নিউজিল্যান্ডের সাথে 5 ম্যাচ টি-20 সিরিজ, হয়তো এই টি-20 সিরিজ দিয়ে তারা আবার কামব্যাক করতে পারে। বন্ধুরা, এটা যদি হয় যে মোহাম্মদ আমির আবার কামব্যাক করবে, তাহলে একবার ভাবতে পারছো যে টি-20 ওয়ার্ল্ড কাপে পাকিস্তান টিমের বোলিং স্কোয়াডটা কী হবে। একদিকে শাহিন শাহ আফ্রিদি, হারিস রাউফ, নাসিম শাহ আর মোহাম্মদ আমির, এই চারজন ওয়ার্ল্ড ক্লাস ফাস্ট বোলার যদি পাকিস্তান স্কোয়াডে খেলে, তাহলে তো যে কোনো টিমের একেবারে যাতায়াত অবস্থা করে দিতে পারে। এই বোলারদের এমন ক্ষমতা আছে। বিশেষ করে শাহিন শাহ আফ্রিদি, হারিস রাউফ আর নাসিম শাহ তো অনেক অসাধারণ একজন ফাস্ট বোলার। ওদিকে মোহাম্মদ আমির যদি কামব্যাক করে, পাকিস্তানের ফাস্ট বোলার কিন্তু এই আগামী টি-20 বিশ্বকাপে ওয়ার্ল্ড ক্লাস হতে যাচ্ছে। যদি তারা আবার ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে, অবসর তো ভেঙে নিয়েছে, কিন্তু এটা ধরা হচ্ছে যে তারা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার জন্যই, বা পাকিস্তান কোনো না কোনো ম্যানেজমেন্ট তাদের সাথে যোগাযোগ করেছে তারা ভালো পারফরমেন্স করার জন্য। হয়তো আগামীতে টি-20 বিশ্বকাপে এই দুটো প্লেয়ারকে দেখা যেতে পারে। সুতরাং ফাস্ট বোলিং লাইন আপ কিন্তু পাকিস্তানের ভয়ঙ্কর হতে যাচ্ছে আগামী টি-20 ওয়ার্ল্ড কাপে, যদি মোহাম্মদ আমির খেলে পাকিস্তান টিমে।